সাংবাদিক সকলে শুনতে আসছেন, আমার কথা বলেন ভাই। গাজীপুর 2 নির্বাচনী এলাকায় জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলনে উপস্থিত রয়েছেন মুক্তিযোদ্ধা হাসানুদ্দিন সরকার, উপস্থিত রয়েছেন জনাব সালাউদ্দিন সরকার, উপস্থিত রয়েছেন রাকিবউদ্দিন সরকার পাপ্পু, উপস্থিত রয়েছেন জসিম বাগ, উপস্থিত রয়েছেন কাইসার আঙ্কেল থেকে শুরু করে গাজীপুর মহানগর বিএনপি তথা অঙ্গ সংগঠনের বহু নেতাকর্মী যারা আজকে গাজীপুর মহানগর গাজীপুরের যে নির্বাচনী 2 এলাকা রয়েছে জাতীয়তাবাদী দলের বিএনপির যে মনোনীত প্রার্থী, সেই প্রার্থীর পুনর্বিবেচনার দাবিতে যে সংবাদ সম্মেলন করছেন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। সেখান থেকে একটি আসন পরিবর্তন করে গাজীপুরে নিয়ে এসে গাজীপুর সাবেক 2 এটাকে 2টি আসন 6 এবং 2 এর সঙ্গে কালিয়াপুরের 2টি থানা কাশিমপুর এবং পাঁচশন এর সাথে যোগ করেছে কালীগঞ্জের একটি ইউনিট বাড়িয়া এর সাথে যোগ করেছে। আর আমাদের 6 যেটা ইলেকশন কমিশন গেজেট করেছিল এটা পুরোটাই গাজীপুর এর অংশ, পূর্ব পশ্চিম এবং ঢাকা। এটা অন্য কোন আসন থেকে একটি ভোট আসেন, এটা আমাদের সাবেক 3টি আসন। আগের 4টি আসনের মনোনয়ন ঘোষণা করে নাই, স্থগিত দিয়েছিল মামলার কারণে। আমরা ভেবেছিলাম যে গাজীপুরের সাথে সম্পৃক্ত এখানে 4টি আসন, 1 গাজীপুর 2, গাজীপুর 6 এবং গাজীপুর 5, এই 4টি আসন গাজীপুর 2 এর সীমানার সাথে সাংঘর্ষিক। সেই কারণে আমরা ভেবেছিলাম এই 4টি ঘোষণা করব এবং গাজীপুরের 3টি আসনকে ঘোষণা করেছে 2, 3 এবং 4, 3 এবং 4, 3 এবং 4 এবং 5, এই 4টি আসন ঘোষণা করব। 1 এবং 6 স্থগিত হয়ে গেল। 3 এবং 4 এর কোনো সমস্যা নেই। 5 এর মধ্যে বাড়ি একটি ইউনিট, সেটা 2 একটি অংশ 2 এর মধ্যে ঢুকে দেওয়া হয়েছে। কালিয়াপুর 2 অংশ 2 ঢুকিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী যে 26টা সদস্য ঘোষণা দেবে সেখানে কালিয়াপুর এক ঘোষণা করে দিয়েছে। তখন আমাদের মামলাটি সুপ্রিম কোর্টের উচ্চ আদালত করেছে, মামলাটি থাকা অবস্থায় আমাদের ঘোষণা দিতে পারে না। সর্বশেষ বিচারপতিদের মতামত উপস্থাপনের মধ্যে প্রধান বিচারপতি সহ আরো 5 জন সহকর্মী বিচারপতি তারা দুই পক্ষে শুনানি শুনে তারা বিবেচনা করে হাইকোর্টের একটি হিসেবে নির্বাচন কমিশনের গ্যাজেটিক লিগেল সেটাকে তারা বহাল রেখেছে, যার কারণে গাজীপুর 6 বিলুপ্তি অটোবিলুপ্তি কিন্তু বাংলাদেশ সুপ্রিম কোর্টের কোরার কোনো আদালত নেই, সেই কারণে এটা অটোবিলুপ্ত হয়ে গেছে। আর
24 ঘন্টার মধ্যে পূর্বের গেজেট বাগেরহাট এবং গাজীপুরের 5টি আসন, সাবেক 5টি আসনে সীমানা পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করতে বলেছে। করেছি না জানি না, এখন পাইনি, আমাদের আমি এখন পাইনি। আমাদের সাবেক হবে দুনিয়া পরিবর্তন করছেন গাছা এবং তাদের সদর দুই এই দুই অংশ ভোটের অংশ এবং অঞ্চলের অংশ। এখন এই গাজীপুর ভোটের সঙ্গে আমাদের প্রায় 8 লক্ষ 8 লক্ষের মধ্যে 2 লক্ষ 15 ভোট গাজীপুর সদর থানা, বাকি ভোটটি পূর্ববর্তী এবং থানা। এই বিশাল এলাকায় আপনার বাদ দিয়ে একজনকে মনোনয়ন ঘোষণা করা, এটা আমাদের কাছে একটু ভিন্ন রকম মনে হয়। সেই কারণে আমরা দলের যিনি আমাদের দায়িত্বে আছেন বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জননেতা তারেক রহমান সাহেব, তারপর দিয়েছে মনোনয়ন পুনর্বিবেচনার জন্য। উনি 31 ডিসেম্বর বাংলাদেশের অবস্থান প্ল্যান করবেন। আমরা মাত্র মহাসচিব পড়াশোনা দিয়ে এসেছি, উনি রিকোয়েস্ট করবেন চেয়ারম্যান আছে, উনি রিভিউ সেখানে আমরা প্রায় 8 জনের থেকে গাজীপুর শহরে আমরা স্বাক্ষর করে জমা দিয়েছি। এর মধ্যে থেকে এই গাজীপুর এই আসনের জন্য এই জাতীয় যুক্ত করবেন, আমাদের মহাসচিব জাতীয় যুক্ত করবেন, তাকে অনুমোদন দিবেন। আমরা সেটা পক্ষে মেনে নিব এবং তার পক্ষে আমরা সন্তান, আমরা ধানের শীষের প্রতীকের কান্ডারি। আমরা চাই এলাকার মানুষ একজন ভালো মানুষ, ভালো সমাজকর্মী চায়। সেই ভালো বলতে গেলে অনেক কিছু চায়, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, এলাকার রাস্তাঘাট, সার্বিক উন্নয়ন অতীতে যাদের মাধ্যমে হয়েছে। আমার মনে হয় এলাকার মানুষ তাদের কি যাবে আবার পুনরায় দল কাকে জানি না, এলাকার ভোটাররা তাদের কি যাবে, এলাকার মানুষ যাদের কাছে ভোট, যারা ইয়াবা ব্যবসা করে না, ব্যবসা করে না, অথবা তোমরা কোনো নেশা সাথে জড়িত না, এরকম কাউকে থাকবে। সেটি বিবেচনা করে আমরা মনে করছি আমার পাশে আমার বড় ব্যবসা জন্য তাদের সরকার নির্বাচন পরিষেবা গাজীপুর 2 আসনের এই 2 আসনের কথা বলছি। এই 2 আসনের 2 দুবারের নির্বাচিত এমপি, উনি জেলা পরিষদের চেয়ারম্যান, সমবায় ব্যাংকের চেয়ারম্যান ছিলেন 2017 সালে। আপনারা জানেন সালে উনি মেয়র নির্বাচিত ছিল, সেটাও বিগত 33 সরকার তাকে ছিনিয়ে দেওয়া হয়েছে। তাহলে আজকে আসলে আপনাদেরকে আমরা আমাদের লিখিত বক্তব্য দিয়ে দেবো, আপনারা সেটাই করবেন।
আমি শুধু আপনাদেরকে সামনে লাগাবো সবকেও দিন দিন যে ঠান্ডা জেনে আমাদের তিনি আমাদের মধ্যে সাবেক চেয়ারম্যান স্বতন্ত্র চেয়ারম্যান কাসেম আছেন ছোট ভাই ভক্ত মহানগরের সাবেক যুগ্ম আহ্বায়ক যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সে মনে প্রকাশিত বিষয়ে আরো অনেকে আসতে পারে নাই স্কুল টাইম ভাষা দিগন্ত হয় আমরা যা সত্য আমরা দিনটা গানের শিশুর পক্ষে আমরা আমাদের ভারতীয় চেয়ারম্যানের যে কর্মসূচি ছিল সেগুলো বাস্তবায়ন করার জন্য কাজ করেছি আমরা এক মুহূর্তের বসেছিলাম না নির্বাচন নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করা সাধারণ মানুষকে গানের শিখে যোগদান করানো এবং ডাইভার্ট করা এগুলো ছিল ভারতের যুদ্ধের মধ্যে শক্তিশালী হয়ে গেছে আসল যুদ্ধ হতে শক্তিশালী হয়ে গেছে এবারে দল মনে করে এগুলোকে ঠিক করে আবার গাজীপুরকে খুশিয়ে দিবে এটা পারবে আমরা সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি আমি আপনাদের মাধ্যমে আমাদের ভারতীয় চেয়ারম্যান এবং সাধারণ মানুষ এই নির্বাচনের শ্রমিক নিবেদন করতে চাই এবং পুরোপুরি স্থায়ী করব চাই যে গাজীপুর দুই ওনাদের বিবেক বিবেচনা দিয়ে ওনারা এটা পুনর্বিবেচনা করলে এই গাজীপুর দুইয়ের জনগণ খুশি হবে এবং গান্ধী শিশুটিকে তাদের পূর্ণ আস্থা সমর্থন থাকবে আমি আপনাদের সত্যি সুপ্রশ্ন করে আমরা ঢাকা গিয়েছিলাম অনেক সাইকেল এই 1 ঘন্টা বিলম্বিত হওয়ার কারণে আপনারা প্রচন্ড আমি আপনাদের ক্ষমা পাচ্ছি ক্ষমা করে দিলাম আমি আজকে কথা বলবো না আমি মূল বিষয়টা কেন আছে সংরক্ষণ আমাদের লিখিত বক্তব্য আপনাদের দেওয়া হবে আমরা সেগুলো করে পড়ে আপনারা যারা খেয়ে দেবেন আর যারা লিখবেন আগামীকালে আপনি সকলে জানেন বিষয়টি বাংলাদেশের জন্য বিজয় দিবস আমরা 16 ডিসেম্বর 1971 সাল আমার নাম রঙিন সেক্টর কমলা ওনাদের নেতৃত্বে সেদিন এই মুক্তিযুদ্ধের নেতৃত্বে আমাদের স্বাধীন আমরা প্রতি বছরই এই দিবসটি যথাযথ মর্যাদা পালন করি আমরা কার্য এই দিবসটি আমরা যথাযথ যোগ্যতা পালন করবো আমরা শুরু করবো একাডেমি মানিয়ে দেবো আমরা জানেন আমাদের প্রিয় মুক্তি দেশের বেগম খালেদা অসুস্থ আমরা অর্থকে আলোচনা করবো মুখ ভ্রমণ করবো এবারে শুরু আমাদের নেত্রী মুক্তি সামনে খায় তার সুস্থ আল্লাহ সুস্থ রাখতে হবে ফিরে আসতে হয় আবার নেত্রী নিতে হবে কালকে আপনাদের দেওয়ার বিকাল 3টায় আপনার একাডেমি চৌধুরী একাডেমি স্টুডেন্ট মাঠ থেকে আমরা যাত্রা শুরু করবো এখান থেকে শুরু করে আমরা দক্ষিণে এগিয়ে শেষ করবো আমরা সবকে মধ্যে সালাম জানিয়ে আমি আমার প্রেজেন্ট করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ শহীদ জিয়া মরক দেশপ্রেম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক সুস্থ হোক আমাদের আমাদের রাষ্ট্রনায়ক 25শে ডিসেম্বর বাংলাদেশের প্রত্যাবর্তন করলাম আর এই প্রত্যাবর্তনকে আমরা যাতে সকলেই বিএনপিতে গিয়ে থাকে সাধারণ মনে করতে পারি এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলের দিলেও কামনা করে আমি বক্তব্য করছি
মনোনীত প্রার্থী ছিলাম, এখনো আছি মনোনয়ন প্রত্যাশী। নেতৃবৃন্দ, মহামান্য সুপ্রিম কোর্টের আদেশের ফলে গাজীপুর ৬কে বিলুপ্ত করে গাজীপুর ২ সাথে আমাদের সংযুক্ত করে দিয়েছে। ভাই ক্যামেরাগুলো এত কাছে নিয়ে সংযুক্ত করে দিয়েছে। আমরা টঙ্গীবাসী বিভিন্ন সংগ্রাম আন্দোলন, সরকারি আন্দোলনে আমাদের টঙ্গী ভূমিকা সর্বোচ্চ ভূমিকা রাখি। আমরা টঙ্গীবাসী সকল কর্মকাণ্ডে আমাদের অবস্থান থাকে গাজীপুর ৬, গাজীপুর ২ নির্বাচনী আসনে টঙ্গীতে ৬ লক্ষ ভোট, গাজীপুর সদরে ২ লক্ষ ভোট। ৬ লক্ষ ভোটের দাবিদার আমরা। এখানে টঙ্গী থেকে ৭ জন বিএনপির মনোনয়ন প্রত্যাশী। মহামান্য বিএনপি মাননীয় চেয়ারম্যান মহোদয়ের কাছে বিশেষভাবে অনুরোধ করব, আপনি গাজীপুর ৬ নির্বাচনী এলাকা যেটা বিলুপ্তি করেছে মাননীয় কোর্ট, তাদের সাথে পরামর্শ করে কথা বলে আপনি একটি যোগ্য প্রার্থী ঘোষণা দেন। যোগ্য প্রার্থী ঘোষণা দেন, যাকে দিবেন দল, আমরা তার সাথে কাজ করবো ইনশাআল্লাহ। আমাদের দাবি টঙ্গী আমরা মনোনয়ন প্রত্যাশী। টঙ্গী থেকে সারাদিন সরকার সাহেব বিএনপির দুর্দিনের মনোনয়ন পেয়ে নির্বাচন করেছিল। রাতের ভোটে লক্ষাধিক ভোটাধিক ভোট পেয়েছিল। হাসানুদ্দিন সরকার গাজীপুর ২ নির্বাচনী এলাকা থেকে ২বার এমপি হয়েছে। আমরা দাবি করব, আমরা ৬ লক্ষ ভোটের দাবিদার অংশীদার। আমাদের গাজীপুর ২ নির্বাচনী এলাকায় বিএনপি যে প্রার্থী দিবেন, টঙ্গী থেকে প্রার্থী দিয়ে আমরা আশা করি সর্বোচ্চ ভোটের মাধ্যমে বাংলাদেশে আমরা এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গাজীপুর মহানগর বিএনপি সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, গাজীপুর ৬ নির্বাচনী এলাকার বিএনপি মনোনয়ন প্রত্যাশী জনাব রাকিবুদ্দিন সরকার কর্তৃক। গাজীপুর ২ আসনের মনোনয়ন পূর্ণ বিবেচনার আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ, উপস্থিত আছেন গাজীপুরের মাটিয়া মানুষের নেতা 18 সনের রাতের ভোটের যে ভোট দিয়ে রাতের ভোট হয়েছিল, তা আমাদের যে বিএনপির লিডার ছিলেন জননেতা সালাউদ্দিন সরকার, কায়সার ভাই সহ নেতৃবৃন্দ, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আমরা গাজীপুর ৬ এবং গাজীপুর ২ পৃথক ২টি আসন করা হয়েছিল নির্বাচন কমিশন। পরবর্তীতে রিটের মাধ্যমে আমাদের গাজীপুর ৬ বাতিল হয়, টার্গেট ৪ থেকে এখন গাজীপুর ২ পূর্বের অবস্থানে ফেরত গেছে। আমরা টঙ্গী পূর্ব পশ্চিম গাছায় ভোটের হিসাব যদি করা হয় তাহলে আমরা ৬ লক্ষাধিকের কাছাকাছি ভোটের অধিকারী। গাজীপুর ২ এর একটি অংশ গাজীপুর সদর, যেখানে ভোটার সংখ্যা ২ লাখের কিছু বেশি। আমরা আশা করব আমাদের এই পূর্ণ বিবেচনার আবেদন, আজকের পূর্ণ বিবেচনার আবেদনে যারা স্বাক্ষর করেছে জনাব সাবেক সংসদ সদস্য জনাব হাসানুদ্দিন সরকার, শ্রমিক দলের কার্যকরী সভাপতি জনাব সালাউদ্দিন সরকার,
সাবেক উপজেলা চেয়ারম্যান আফতার হোসেন কায়সার সাহেব, রাকিব উদ্দিন সরকার পাপ্পু, বশির উদ্দিন, জসিম বাগ এবং শাহাদত হোসেন শাহী। আমরা আমাদের গাজীপুর 6-এ 8 জনের মধ্যে আমরা 5 জনই পরিবর্তনের বা আমাদের পূর্ণ বিবেচনার আবেদনে স্বাক্ষর করে 6 জন স্বাক্ষর করেছি। আমরা আশা করি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যবৃন্দ তারা এটি পূর্ণ বিবেচনা করবেন। ভোটের দিক দিয়ে, আয়তনের দিক দিয়ে, পারিপার্শ্বিক অবস্থার দিক দিয়ে বিবেচনা করে যার হাতে ধানের শীষ নিরাপদ তার হাতে ধানের শীষ দেওয়া হবে এই বিশ্বাস আমরা করি। এবং যার হাতে ধানের শীষ দেওয়া হোক, আমরা সকলেই ধানের শীষের পক্ষে কাজ করবো এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, সকলকে ধন্যবাদ। আমরা মনোনয়ন প্রত্যাশী দলের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের কাছে পূর্ণ বিবেচনার জন্য আমরা 8 জন সই করেছি। এখন আপনাদের সাথে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গাজীপুর মহানগর বিএনপি সাবেক সভাপতি, গাজীপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান, জননেতা, গাজীপুর 2 থেকে বিএনপি মনোনয়ন প্রত্যাশী জনাব আফতার হোসেন কায়সার সাহেব। ভাই মাইক্রোফোনটা লাগাই দেন, উপরেরটা লাগাই দেন। বইসা দিলে ভালো হয়, বইসা দিলে ভালো হয়। ভাই একটু বইসা দিলে সাউন্ড পাওয়া যাবে। বসেন বসেন। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে গাজীপুর থেকে আগত সাবেক ভাইস প্রেসিডেন্ট কায়সার আহমেদ আচ্ছা ওখানে কি আর গল্প করে খেলা আমি একজন প্রার্থী হয়েছিলাম যে যেহেতু ভূমিকা নির্বাচনী এলাকা আমরা উৎসাহী হয়েছিলাম যে হাসান ভাইয়ের সঙ্গে আমরা প্রায় 28 বছরের মতো হয়ে গেল এই বিএনপিতে আমরা লড়াই করছি। প্রিয় মানুষ হাসান ভাই কোনো সন্দেহ হয় না। আমরা বারবার চেয়েছি হাসান ভাই একটা জনপ্রতিনিধি হলে তিনি ওদিকে যেই আমাদের গাজীপুরের জন্য উন্নয়নের কর্মকাণ্ড করেছেন এমপি এবং জেলা চেয়ারম্যান হিসেবে ওনার প্রতি আশ্বাসী হয়ে আমরা আগে আর কখনো এবার যখন 2টি ভাগে বিভক্ত হলে
যখন বড় হয়ে গেল এখন তো আমরা একটা সমস্যায় পড়ে গেছি। ইতিমধ্যে যে আমাদের দল থেকে মনোনয়ন একদম দেওয়া হয়েছে, কিন্তু আপনাদের এই গণনা দেখা যায় যে গাজীপুর সদরের ভোট কম, প্রায় 11 এই ইতিমধ্যে কর্মীবাসা এলাকায় প্রায় 2 হয়ে গেছে। আমি নির্বাচন রাজনীতিতে বা আঞ্চলিক রাজনীতিতে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। ঠিক যেমন বিশ্বাস করি যে আমাদের মধ্যে এমন একটা মানুষ নির্বাচিত হওয়া দরকার যার প্রতি গাজীপুরের মানুষের আস্থা রয়েছে। আপনারা বিবেচনা করুন, আমার ব্যক্তিগত আস্থায় হাসান ভাইয়ের সঙ্গে এতদিন থেকে রাজনীতি করছি, অভিভাবক বেড়ে গেছি, তার প্রতি যদি মনোনয়ন আসে তাহলে আমি অত্যন্ত ব্যক্তিগতভাবে অত্যন্ত খুশি। এই আমার বক্তব্য। এই রাজনীতি মানুষের সঙ্গে বসে আছেন সঙ্গী ভাইয়েরা, আপনারা আমার মনে হয় সুচিন্তিতভাবে এই মুহূর্তে শেষ পর্যন্ত সঙ্গে থাকেন। আমি আবেদন করবো আমাদের যারা মনোনয়ন দেবেন এই মনোনয়ন রিপন ভাই, আপনাদের একটু পেছনে আসতে হবে, আপনাদের পাশ থেকে পাই না। একটা আসন গুরুত্বপূর্ণ বাংলাদেশের মধ্যে গাজীপুরের সেই ধরনের এমপি হওয়ার দরকার, জনপ্রতিনিধি হওয়ার দরকার। তাই আমার হাসান ভাইয়ের প্রতি পূর্ণ আস্থায় আমি সমর্থন করব। ধন্যবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সাবেক ছাত্র নেতা, টঙ্গী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক বিপি, গাজীপুর মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক, আমাদের জাতীয় শ্রমিক কেন্দ্রের নির্বাহী কমিটির কার্যকরী সভাপতি, মিছিলাতের বোর্ড হাসিনা সেই নির্বাচনের বিএনপি থেকে প্রার্থী নির্বাচন করেছিলেন। রাতের ভোটে 1 লক্ষ ভোট পেয়ে যিনি আলো চালিয়ে দিয়েছিলেন সেই নেতা, বিএনপির গাজীপুর 2 থেকে মনোনয়ন প্রত্যাশী জনাব আলহাজ সালাউদ্দিন সরকার সাহেব, জনাব আলহাজ সালাউদ্দিন সরকার সাহেব। মাইকটা আরো কাছে নেন, শোনা যায় না। আমরা স্পিকার ভালো না। ওটা যদি ঘুরে দিল আছে দয়া করে পূর্ব এবং পশ্চিম এই দুইটা ভোট ওই গাছা এবং সদরের চাইতে বেশি। তারপরে গাছা আমাদের একটা স্টেট, একটা স্টেট, তারপরে 500 থানা, তারপরে সদর থানা, মানে গ্যাপ দিয়ে, তাহলে 3টা থানা আমাদের লাগোয়া, গায়ে গায়ে লাগোয়া। একবার বললে যদি একটি প্রার্থী বাছাই করা হয় বাংলাদেশকে, তাহলে আমি আপনাদের সাথে আল্লাহর উপরে ভরসা রেখে বলতে পারি বাংলাদেশের মধ্যে আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে ধানের শীষের প্রার্থী সর্বোচ্চ ভোটের ভোটার। আমরা চাই ধানের শীষ সারা বাংলাদেশে বিজয়ী হয়ে তারেক রহমান নেতৃত্বে আগামী দিন বাংলাদেশে সরকার গঠন করবে এবং বাংলাদেশকে তার নেতৃত্বে দেশে সাজাবে। আজকে আমরা মনোনয়ন পুনর্বিবেচনার জন্য দরখাস্ত করেছি। তারা অবশ্যই মনোনয়ন করবেন, বিবেচনার জন্য চিন্তা ভাবনা করবেন, চিন্তাভাবনা করে এই সিদ্ধান্ত আমার বড় ভাই উনি 2বার হয়েছে, 2বার চেয়ারম্যান হয়েছে, যারা উনি চেয়ারম্যান হয়েছে,
নিলাম উনি সমাবেশের মুখে বলছেন উনিও অনুমতি দিয়েছেন আসলে উনি আমাদের অভিভাবক পারিবারিক পরিবার দুর্নীতিতে বিপুল পরিমাণ মানুষ সেবায় এলাকার বাসিন্দাদের জন্য অনেক অনেক আমাদের পাশে দাদা করেছেন পাইলট স্টুডেন্ট কাজ করে আমি করেছি সাহায্য সরকার স্কুল এন্ড কলেজ এলাকার মানুষের জন্য রাস্তা আনন্দ সরকার রাস্তাঘাটের উপরে যা দেখেন আনন্দ সরকার এবং সাহায্য সরকার এই দুইজন ছিলেন যে কোনো রাস্তাতে হাঁটেন এই দুজনের অবদান আজকে মসজিদ মাদ্রাসা দেখবেন প্রত্যেক পাড়ায় মহল্লায় মসজিদ এবং মাদ্রাসা রয়েছে এগুলোতে আমাদের পরিবারের বিপুল অবদান রয়েছে এই জন্যই এলাকার মানুষ আমাদের ভালোবাসে বারবার নির্বাচন করে সেই কারণে আমরা এখানে অনেকে বাইবন বিএনপি আমি বাইবন বিএনপি ছাত্র শুরু করছি এখন আমি করতেছি 46 বছর আর বাকি হয়তো 22 বছর তারপরে তো আমি হেল্প করবো আমাদের কাজ উত্তর দিতে পারলাম আপনারা অবশ্যই সত্য রাখবেন বিগত এই 5 মাস আমার দলের জন্য যে কাজ করেছি এই কাজটা আমরা তুলে ধরবেন আজকে এই সংবাদ সম্মেলনের মধ্যে আমরা যেটা বলছি যেটা করেছি এটা 6 হোক আর 2 হোক কাজে লাগবে বিএনপির জন্য কাজে লাগবে সেজন্যই করবো যে আপনারা আমাদের প্রত্যেকটা ক্যামেরাতে ভিডিও রয়েছে সেগুলো চেক করে আপনারা সত্যি বলার উত্তর তুলে ধরুন যাতে আগামী সঠিক প্রার্থী নির্বাচিত করতে পারেন তো হাইকমান এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলে আবার সুস্বাস্থ্য কামনা করে আমি জানিয়েছি আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ শহীদ জিয়াউর দেশপ্রেম এবং খালেদা জিয়া দীর্ঘজীবী তারেক রহমান জিন্দাবাদ সকলকে ধন্যবাদ এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন টঙ্গীর উন্নয়ন সরকার পরিবারের অবদান প্রিয় নেতৃবৃন্দ এখন বক্তব্য রাখবেন টঙ্গী পৌরসভার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য গাজীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষা অনুরাগী গাজীপুর মহানগর বিএনপির সাবেক সভাপতি জননেতা বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব আলহাজ হাসানুদ্দিন সরকার সাহেব জনাব আলহাজ হাসানুদ্দিন সরকার সাহেব আমরা কারোর বিরুদ্ধে নয় হিংসা করে নয় আমাদের ন্যায়সঙ্গত দাবি টঙ্গীবাসী সেই দাবিকে কিভাবে আমরা আদায় করতে পারি তার জন্য
আমাদের আমরা উপস্থিত হয়েছি। আপনারা জানেন দেশ স্বাধীনতার সময় আমরাই আমাদের জমাতে জয়পুরের পত্র বাংলাদেশ স্বাধীন হয়। সেই সত্য ইধারে ভেসে দিয়ে সারা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের জন্য প্রস্তুত হয়েছে এবং আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কালুরঘাট থেকে স্বাধীনতার ডাক দেন। সেই ডাকে গোটা দেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। আজকে একটি গ্রুপের চক্রান্তের ফলে আজকে আমরা বঞ্চিত হয়েছি এবং সেই গ্রুপটি কারা খুব সচেতন রাজনীতি আমাকে 2001 সালে মনোনয়ন দিয়েছিল, আমি নির্বাচনে জয়লাভ করতে পারি নাই। তার কারণ আমাদের পার্টির বিদ্রোহে নির্বাচনে অংশগ্রহণ হারিমুজ্জামান মনি এবং আমি বোটবাজার ইসলামিক যে প্রতিষ্ঠানটা সেখানে নেতৃত্ব প্রদান হচ্ছে, আমি আর মনি দাঁড়িয়েছিলাম একটু দূরে, নেত্রী আমাকে হাত ইশারা করলেন, কি আপনি খুব চিন্তাযুক্ত মনে হচ্ছে। আমি বললাম নেত্রী আপনার মনকে সাথে সব কাজ করে ফেলবো, আমি কাজ করতে পারলাম। সঙ্গে নেত্রী বললেন একজন আপনার সাথে বেইমান করেছে, এই জন্য কাজ করতে পারছি। আজকে দলের জন্য আপনারা জানেন আমার ছোট ভাই ইসলাম সরকার আওয়ামী লীগের ঘোষণার পরে আজকে দীর্ঘ 21টি বছর 22টি বছর আছে কারাগারে ছেড়ে রয়েছে। কানপুর দীর্ঘদিন পর্যন্ত কারাগারে ছিল। কানপুর অপরাধ ছিল হাসান সরকারের ছোট ভাই। তাই সেদিন আপনার রাসেল এবং তার চাচা মতি চক্রান্ত করে ইসলাম সরকার এবং পাপ্পু সরকার সামনে আজকে আমরা তারা যাই মনে করো আমরা পিন্ডি থেকে মুক্ত হয়েছি, কিন্তু ভারতের সারা দেশ যার কারণে আরেকটি যুদ্ধ করব, তবু ভারতের কাছে আমরা আমার প্রিয় ভাই বক্তৃতা দীর্ঘায়িত করতে চাই। 12 বছর বয়স থেকে শুরু করছে বহু বছর ধরে শুরু করেছি। আমি আমার বয়স প্রায় 80 কাছে এইটাই হলো আমার শেষ। বলতে চাই আমার ছোট ভাই সারা সরকার একটা নির্বাচন করেছিল, সেই নির্বাচন জোর করে সিনিয়র আগের জন্য। তাই আমি বলতে চাই সালাউদ্দিন সরকার আগামী দিন এলাকা থেকে পার্লামেন্টের নির্বাচনে মনে থাকতে পারে, তাহলে আপনি আমার একটা আশা রয়েছে। আমি নির্বাচন করেছিলাম, আমার নির্বাচন জোর করে নিয়ে যায় আমাদের দল ক্ষমতায় অধিষ্ঠিত হয়, তাহলে আমি স্লোগান একটা দেয়, স্লোগান একটা দেয়, স্লোগান একটা দেয়। এই মুহূর্তে
সংবাদ সম্মেলনটি এইমাত্র শেষ হলো। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সরকার পরিবারের সবচাইতে প্রবীণ সদস্য এবং সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসানুদ্দিন সরকার সহকারে সবাই ঐক্যবদ্ধ হয়ে এই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সরকার পরিবার তথা টঙ্গীর প্রার্থী হিসেবে কিন্তু সরকার সালাউদ্দিন সরকারকে সমর্থন দিলেন এবং তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করলেন। দলের কাছে তার ব্যাপারে মনোনয়ন চাইবেন। সবাইকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানিয়েছেন হাসানুদ্দিন সরকার। সবাইকে ধন্যবাদ। আপনারা যাকে মনোনয়ন দিয়েছে ভালো প্রার্থী চাচ্ছেন এবং বড় ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা আপনাদের নতুন কর্মসূচি অনুযায়ী? আপনারা একটু চুপ থাকেন না। একটু সাইলেন্ট প্লিজ, কিছু শোনা যায় না।